হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে স্টার্ট করছি। আপনারা আসলে আমার ইউটিউবে এইভাবে ব্লগ দেখতে পছন্দ করছেন, তো ভাবলাম এখন থেকে আমি এইভাবে ব্লগ বানানো স্টার্ট করব। তো আমি সকালবেলা হচ্ছে জিমে চলে আসি প্রতিদিন। যারা আমার ফেসবুকে আসলে ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি জিমে জয়েন করেছি। জিম করলে অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। আজকে অনেক বৃষ্টিময় দিন। এই বৃষ্টিময় দিনে আমি জিম করতে এসেছি। এতক্ষণ আমি একলাই ছিলাম, এখন একটা লোক এসেছে এখানে করতে। আমি অলরেডি ঘেমে আমার ফেসের অবস্থা জাস্ট দেখেন কি অবস্থা হয়েছে। এখানে জাস্ট আমি 10 মিনিটের মতন করব, কারণ আমি বেশিক্ষণ করতে পারি না। একটা এক্সারসাইজ আমার অনেক স্লোভাবে করতে হয়। আমার জিম শেষ, ভাবতেছি যে হচ্ছে একটু মার্কেট থেকে ঘুরে আসবো, কিন্তু বাহিরের অবস্থা ও মাই গড। এই ট্রেন যাবে, ট্রেন দেখতে পাবেন যে ট্রেন অলরেডি চলে আসছে। সত্যি এই ভিউটা দেখতে আমার অনেক ভালো লাগে। সুহানার বার্থডে। সো আমার বাসায় কেন আমি ডেকোরেট করছি এখন বলি। কালকে হচ্ছে আমার বাসার সামনে একটা বাঙালি প্রোগ্রাম আছে, তো সোনিয়াপুরা সবাই এখানে আসবে। তো আমার বাসার কাছে এসে আমার বাসায় আসবে না, এটা কি হয় বলেন? আজকে যেহেতু সুহানার বার্থডে, তো আমি ভাবলাম সুহানার জন্য ছোটোখাটো একটু ডেকোরেট করি। এই আইটেমগুলো আমার বাসায় অলরেডি আগে থেকেই ছিল, তো ভাবলাম একটু সুন্দর করে সাজাই, তাকে সারপ্রাইজ দিব, আর তার জন্য একটা কেকও নিয়ে আসবো। আমি একটু সিম্পলভাবে রেডি হয়েছি। ভাবলাম সোহানের জন্য একটা কেক কিনে নিয়ে আসি, আর হচ্ছে বাসার জন্য কিছু একটু ফ্রুট কিনবো। তো এখন যাই। আর বাহিরের অবস্থা আল্লাহ, আপনাদের দিকে একটু আমি দেখাই। কি ঝড় তুফান বৃষ্টি হইতেই আছে, কিছু করার নাই, এই বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে এখন। সুহানার জন্য এই যে ছোটখাটো একটা ডেকোরেশন করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আসলে আমার বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আসলে আমি ডেকোরেশনটা করেছি। আই হোপ সুহানার আর সোনিয়াপুর অনেক বেশি ভালো লাগবে। কালকে আপুরে যেহেতু আসবে, এখানে তো আসলে দুপুরবেলা দাওয়াত, আর রাতের ডিনারটা ভাবছি যে আমার বাসায় করাবো। তো রাতের ডিনারের জন্য আমি ভাবছি যে চিকেন বিরিয়ানি রান্না করি তাদের জন্য। যেহেতু আমার বাসায় প্রথমবার তারা আসতেছে, কিছু না রান্না করলে কি হয়। আর সাথে রান্না করব পাস্তা, পাস্তা না স্প্যাগেটি, আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া নুডলস। এগুলো করতে চাচ্ছি, দেখা যাক কতটুকু আমি করতে পারি। টেবিল সেট আপটা আমি মোটামুটি করে রেখেছি, পুরোপুরি করিনি। আর টেবিলের উপরে যেগুলোর মধ্যে আসলে খাবার সার্ভ করব সেগুলো আমি অলরেডি আজকেই বের করে নিয়েছি, কারণ কালকে আমি একদমই সময় পাবো না। আর এই হলো ডেকোরেশন, জানি না কতটুকু কি করতে পেরেছি। এর অবস্থা এত খারাপ, পুরো অন্ধকার হয়ে আছে। লাইক এখন বাজে 3টার মতন, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। কি একটা অবস্থা। বাসের জন্য ওয়েট করছি, এখনো বাস আসছে না। বাসে করে তারপর আসলে আমাকে যেতে হবে। এই যে বাস চলে আসছে, বলতে বলতেই এতক্ষণ বাস আসে নাই। যে ভিডিওটা অন করছি বাস চলে আসছে। বাস থেকে নামলাম, এখন হচ্ছে আমি টোকিও স্টোরে যাব। সেখানে দেখব যে কেক আছে কিনা। আমি কানামাছি চলে এসেছি। স্টোরে চলে এসেছি, অ্যান্ড এখানে অনেক টাইপের কেক আছে, কিন্তু বড় কেক হিসেবে আমি এটাই দেখছি। যেই কেকটা নিতে চাইছিলাম ওই কেকটা শেষ। কি আর করার, এখন আমাকে অর্ডার দিয়ে চাইতে হবে। যেখানে কেক কিনতে আসছিলাম সেই কেকের মধ্যে জেরাচিন আছে, এখন এটা নিতে পারবো না। এটা তো একদমই খাওয়াই যাবে না, এটার মধ্যে ভুতা রাবড়া না কি জানি আছে, যাই হোক। তো এখন এখান থেকে কেক নিচ্ছি না, আর এখান থেকে কেক দেখতে হবে। আর যদি না পাই তাহলে কালকে সকালবেলা সীমান্ত আরেক জায়গা থেকে নিয়ে আসবে বললো। বাসার জন্য ফ্রুট কিনবো, এই জন্য সুপার শপে চলে এসেছি। এটাই নিয়ে নিই। এখানে বড় সাইজের এই ওয়াটারমেলনটা আছে,
এটা নিয়ে নিই, কালকে সবাই যখন আসবে কেটে দিব এটা। আসলে এই জায়গাটা দেখলে আমি একদম থেমে যাই, এত সুন্দর সুন্দর ফুল। ও মাই গড, কি সুন্দর দেখেন। ওয়াও, বাসার জন্য বেগুন নিব কিনা বুঝতেছি না, কিন্তু বেগুনগুলো এত সুন্দর, এত ফ্রেশ। এখানে সালাদের জন্য শসা নিই। কোন শসাটা? আইটা লাগবে মনে হচ্ছে। বাসায় যে আমি এখন স্প্যাগেটি রান্না করব, তো স্প্যাগেটির মধ্যে আবার ক্যাপসিকাম দিলে ভালোই লাগে। এখানে 2 টাইপের ক্যাপসিকাম আছে, একটা ইয়েলো আর একটা হচ্ছে রেড। তো এই 2টা নিয়ে নিই, এটা মনে হয় ভালো বেশি। এই 2টা নিয়ে নিই। এখানে তরমুজের মা আছে, প্লাস তরমুজের বাচ্চাও আছে। একটা বড় তরমুজের দাম হচ্ছে 1580 ইয়েন, আর বেবি তরমুজের প্রাইস হচ্ছে 538 ইয়েন। আমার টুকিটাকি বাজার করা অলমোস্ট শেষ। ওয়াও, এখানে তো অলিভ প্ল্যান্টও আছে। স্টারবাকস থেকে একটা কফি খাবো, কফি খেয়ে দে তারপরে বাসার দিকে যাব। খাইতে খাইতে এখন বাসার দিকে রওনা দিলাম। এখনো বৃষ্টি, সন্ধ্যাই হয়ে গেছে। কালকে প্রোগ্রামে যেহেতু আমিও যাব, তো বাসায় এসে হচ্ছে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেন কালকে আমার তেমন একটা কষ্ট করতে না হয়। এখানে বেশ কিছু আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আমি চিকেন বিরিয়ানি রান্না করব, সো এখানে আমি 4টার মতন চিকেন হচ্ছে ভিজিয়েছি। চিকেনটাকে এখন ভালো মতন কেটে পরিষ্কার করে নিব। মানে সুন্দর মতন আমি চিকেনটাকে ক্লিন করে নিয়েছি একদম প্রপারভাবে। আর এদিকে স্প্যাগেটি রান্না করার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। হ্যাঁ, রান্নাবান্না শুরু করে দিলাম। আর এখানে বক্স ভর্তি হচ্ছে আমার সব পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটেছি গাইস। রান্নাবান্না বহুত কষ্টের। মানে আমি ক্যাপসিকামটাও হচ্ছে কেটে নিছি সুন্দর করে, আর হচ্ছে স্প্যাগেটিটাও হচ্ছে আমি ভালো মতন সিদ্ধ করে নিছি। এখানে 2 টাইপের স্প্যাগেটি আমি রান্না করতেছি। আর এদিক দিয়ে হচ্ছে চিকেন বিরিয়ানির চিকেনটা হচ্ছে কুক হচ্ছে। এখানে আমি ক্যাপসিকাম আর হচ্ছে চিকেন একদম ভালো মতন ফ্রাইয়ের মতন করে নিয়েছি, করে এটা আরেকটা প্লেটে উঠাইছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি ডিমটাকে এখন ভালো মতন নুডলসে দেওয়ার জন্য যেটা আর কি করে, কি বলে ওটাকে, আচ্ছা যাই হোক। আর এদিক দিয়ে চিকেনটা প্রায় হয়ে আসছে। এই আমার রান্না বান্না চলছে। এই দিন আমি আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি। এটা হচ্ছে এর পরের দিন, যেদিন আপুরা আমার বাসায় আসবে। রেডি হয়ে আমি সেই দাওয়াতে যাচ্ছিলাম, আমিও যেহেতু ইনভাইটেড ছিলাম। তো দাওয়াত শেষ করে তারা আমার বাসায় আসবে। এখানে বেবিদের জন্য চিকেন ফ্রাই করছি। এগুলো সব ফ্রোজেন চিকেন আর কি। আর এই যে সবাই আমার বাসায় এসেছে প্রথমবার, খুব ভালো লাগছে আমার। এই হলো নাস্তা। সরি, আমি আরো অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি তোমাদের জন্য। মাত্রই, হ্যাঁ মাত্র এতটুকু করতে পেরেছি। হ্যাঁ, আমাদের আয়োজন দিলো তো স্ট্যান্ডার্ড বাড়াই। আরে সোনিয়া আপু, তুমি আমাদেরকে কম খাওয়াইছিলা? না কই, আমি তো খাইনি এরকম করে আলাদা আলাদা তোমারে খালি স্টার্টার। দেখেন তো আমার বাসায় আজকে কে এসেছে, সব সুন্দরীকে নিয়ে একসাথে আমার টেবিলে খেতে বসছি। অনেক কিছু রান্না করছে বোন আমাদের জন্য, কিছুই করতে পারি নাই। এটা তো এমনি দাওয়াত তো তোমাদেরকে দেই নাই আমি। এমনি আমাদের এক সপ্তাহ আগে বলবো আমরা এক সপ্তাহ ধরে কিছু খাবো না, তারপর আসতে হবে যে অবস্থা আমাদের দেখা যাচ্ছে। ইলাপুকেও দাওয়াত করেছিলাম। ইয়াসিন ভাইয়ের যেহেতু একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছিল, এই জন্য ইয়াসিন ভাইয়া আসতে পারেনি আপুকে নিয়ে। এরপর হচ্ছে সৌমিত্র ভাইয়া আর ইব্রাহিম ভাইয়া মিলে হচ্ছে আপুকে নিয়ে আসে আপুর বাসা থেকে। আপুকে মিস করছিলাম। চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছে, একদম সেই যে বুঝে রান্না করতে বসছি।
এটা কোনো খুন্তি হইলো, এটা নাড়াই যায় না। না তো ঠিক বলছো, একদম কাঠের এটা দিয়ে ভালো নাড়া যায়। আর একটা বাড়ি দিবা। পানি লাগবে মনে হইতেছে আরো 2 পট। না পানি কতটুকু দিছো? পানি তো 12 পট। হাতে অনেকদিন পরে এই যে দেখো গরম, এই যে দেখো গরম গরম চা নিয়ে এসেছি সবার জন্য। চলো এখন চা কি হবে সেটা পরের চিন্তা। আমার ছোট্ট বাসাটা তোমাদের কাছে কেমন লাগলো বলো সোনিয়া? লেগেছে এত সুন্দর গোছানো আছে, পুরো প্রিন্টারেস্ট লাগতেছে। এমনিতেও তো আমি সবসময় দেখি ভিডিওতে, কিন্তু আজকে সামনাসামনি দেখে আমি দেখে মনে হচ্ছে না প্রথমবার আসছি, মনে হচ্ছে এই দমে আমি কয়েকবারই আসছি। সুন্দর লাগছে ভিডিওতে তো। গোছানো মাশাআল্লাহ সুন্দর। এই সঙ্গে বলো কি বলবো, আমার কাছে তো মনে হচ্ছে যে আমার কবে এরকম আমি গোছায় উঠতে পারবো। সেটাই আমার মনে হয় যেরকম আমি পোলাপানটা বড় হবে আর কবে এরকম গোছানো থাকবে। থাকবে। হ্যাঁ থাকবে থাকবে। গোছানো তো গোছানো থাকে না। আর যতবার আমার পোলাপান গুলো আসতেছে ততবার মনে হচ্ছে কে বিছানা নোংরা করে ফেললো রে। সোনা উঠো উঠো। ওয়াও সুহানা, তুমি আজকে কি পরেছো দেখি তো। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর। ওয়াও সুহানা, ও ওয়াও সুহানা, তুমি প্রিন্সেস। আমার বার্তা দিল না। দেখ দেখ আর কি এটা ফু হবে না, এটা ফু। এই রে Happy birthday to you. Happy birthday to you. তালি কেক কাটা শেষ করে এরপর সবাইকে রাতে ডিনারটা আমি সার্ভ করে দিই। সেদিনের চিকেন বিরিয়ানি করেছিলাম, আর কোনো কিছু করতে পারিনি আমি। হাড্ডি ছাড়া চিকেন মানুষের বিরিয়ানি খায়, আর মানুষের হাড্ডি ছাড়া চিকেন বিরিয়ানি খায়। আজকে আবার হাড্ডি দর্প নিয়ে এসে আজকে তো হাড্ডি সহ চিকেন বিরিয়ানি রাঁধছি। হাড্ডিটা থাকলে মাটন, শুনেন, হ্যাঁ শুনেন। আমরা মাটন খাই না। সমস্যা আছে এই চিকেনের পোলিও রোগ দেন কি চিকেন হাড্ডি বেবি চিকেন দিয়ে রাঁধছি তো। দেখছো দেখছো দেশি মানুষের chicken ভাই, লাইফ দেশি। টাইম না বাসায় খাওয়াইয়া আমরা চিকেনের হাড্ডিওয়ালা চিকেন এইরকম মোটা বদনাম। হাড্ডিওয়ালা চিকেন আনতে সবার অবস্থা, সবাই খাওয়া দাওয়া করছে, এখন হচ্ছে চলে যাবে। অনেক সাউন্ড, আপনারা কেউ কিছু শুনতে পাচ্ছেন কিনা? এই সবাই একটু বেশি করে বলো আমার ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য। সবাই সবাই মৌন চ্যানেল এইটা বলো, মৌন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সোনা, ইয়ে। দেখ তোমরা আসছো, আমার অনেক বেশি ভালো লাগছে, যেটা সত্যি কথা। তোমার বাসার কাছ থেকে ঘুরে যাবো, সেটাই, তোমার বাসায় সেটাই, আসবো না। সেটাই। চা খেতে এসে বিরিয়ানি খেয়ে গেলাম। তো যাই হোক, থ্যাংক ইউ, অনেক কষ্ট করছে না একা আপু একা। কোনো আবার এসো না আপু, অনেক ভালো খুব লাগছে, ভালো অনেক লাগলো। ভালো লাগছে। হ্যাঁ এখন বলো তোমার বাসায় কবে আমরা আইসা যাচ্ছি? পড়বা খুব তাড়াতাড়ি, দেখবা এই কয়েকদিনের মধ্যে বলে দিব, মানে সিঙ্গাপুর বাংলাদেশে যাওয়ার আগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই চটপটি ফুচকা খাবো কিন্তু। হ্যাঁ চটপটি ফুচকা অবশ্যই। বাই বাই, টাটা। ওয়াও, বাই বাই, টাটা টাটা। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কোচি মাতানে।